কোথায় গেছিলি বলো তো বন্ধুরা? যাচ্ছি, কোথায় যাবো বেরিয়েছি সুজনকে। তার সুজনের গায়ে জ্বর বলেছিলাম, ওই আগের ভিডিওটাই বলেছিলাম। তো ওর গায়ে জ্বর, মাথা যন্ত্রণা করছে, ওকে ডাক্তার দেখিয়েছিলাম, গায়ের ডাক্তার। তো প্রেসক্রিপশন করে দিয়েছে, ওষুধটা আনতে গেছিলাম না, যাচ্ছি আর কি, ওষুধ আনতে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বাচ্চাটা খুব শরীর খারাপ, তাই ওষুধটা আনতে গেছিলাম, এই দেখতে পাচ্ছ। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তখন অনেকটা যেতে হবে, কালীর বাজারে ওষুধ আনতে যাচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, বাচ্চাটা খুব শরীর খারাপ, ওষুধটা না নিয়ে এলে নয়। হেঁটে হেঁটে হোক যাই হোক যেতেই হবে। দেখতে পাচ্ছি এই যে ধান চাষ, চাইচন ধান চাষ করছে, কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। এটা চাইচন ধান চাষ হয়েছে। এই চলে এসেছি বাড়িটার সামনে, আর কিছুটা বাকি আছে যেতে। দেখতেই পাচ্ছ বাড়িটা কোথায়, ওই সামনের দিকে দেখা যাচ্ছে, বুঝেছো? ওই সামনে। এই রাস্তাটা মানুষ মাটির রাস্তা বলে লোক চলাচল কম করে। চলে এসেছি আমাদের বাড়িটা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই চলে এসেছি। রিয়া ওই যে মাঠে ছাগল নিয়ে আসতেছে। ঘরে এসে দেখছি এই সুজন এই যেখানে বসে মুড়ি খাচ্ছে। হ্যাঁ সুজন, কি খাচ্ছিস বল? মুড়ি। কি দিয়ে খাচ্ছিস? চিনি দিয়ে। আর কি? দেখতে পাচ্ছ এই যে বসে বসে মুড়ি খাচ্ছে। যত কিছু খেতে চায় না, সেটা ভালো নয়, তাই হাজে মুড়ি চিনি দিয়ে ভিজিয়ে খাচ্ছে। দেখতে পাচ্ছ এই যে, এই যে এসে শাড়িটা চেঞ্জ করে দিয়েছি, গরম লাগছে। এই যে সুজন মুড়ি খাচ্ছে, তার সঙ্গে তার ছাগল ভি খেয়ে যাচ্ছে, দেখো। দেখতে পাচ্ছ? আর ওই যে বসে আছে আরেকজন, পাতা কত উঁচুতে উঠে যাচ্ছে, দেখছো? দুপা নিচে আর দুপা উপরে। চলো এই যে ওষুধটা নিয়ে এলাম এক্ষুনি, দেখতে পাচ্ছ। তোমরা ভাববে হয়তো মিছামিছি বলছে বৌদি ভাই, কিন্তু মিছামিছি বলি না, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে গরম আছে, চেকচেক করছে, হয়ে গেছে। আর 5 মিনিট পরে এটা খাও। ওই শয়তানের বাচ্চা, ওষুধ খাবি? আয়, ওষুধ খাওয়ার কথা পাই যাচ্ছে। দেখতে পাচ্ছ ঢেলেছে, এই যে নড়ছে। ভাতগুলো অনেকগুলো আছে, তো বাচ্চাটা বলতিছে যে মা আজকে কিছু করো না, খিদা মগ উচিত হচ্ছে। তো বলতিছে জ্বর থেকে জ্বরে আর জ্বর কমছে না, বলতিছে কিছু একটা খাবো বলো না তুমি। তাই ভেবে নিয়েছি যে এই ভাতগুলো আছে, ভাতগুলো দিয়ে কিছু একটা বানাবো আর কি। তো তোমরা চলো দেখো ভাত দিয়ে কীটা বানানো হয়। তো ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।
দুটো নারকেল ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে দুটো ভেঙে নিয়েছি, দুটো নারকেল ভেঙে নিয়েছি এখানে। এই যে বাটা হয়ে গেছে এক লাড়ু। এটা আদা দিয়ে দিচ্ছি। ছইটা হয়ে গেছে, এখানটায় লাড়ুটা এখানে ঠাসা আছে। দেখতে পাচ্ছ মা পিঠা বানিয়ে নিয়েছে। এই যে পিঠা বানিয়ে নিয়েছে, এই যে খই এখানে শেষ হয়েছে। এখানে চাল ভাত বাটা এখানে আছে। 4টা গোলমরিচ নিয়ে নিয়েছি, যে একটু থেতো করে নেব। গোলমরিচটা ছেঁচে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এখানে দিয়ে দেবো। এইটা যে বানিয়েছি এইটা দিয়ে দেবো। এটা কি বানাচ্ছি বলো তো? সরকিয়া ভাতের পায়েস বানাচ্ছি। কি বানাচ্ছি তোমরা শুনেছ? চালের পায়েস হয়, এইটা আমি ভাতের পায়েস বানাচ্ছি। চালকে তো ফুটালে ভাত হয়ে যায়, ভাত হয়ে গেলে পায়েস হয়, কিন্তু একটা আলাদা ধরনের চাল ভাতকে বেটে নিয়েছি, বেটে নিয়ে পায়েস বানাচ্ছি। নারকেল চূড়া দিয়ে দিচ্ছি একটু, খেতে ভালো লাগবে। চিনি খানিকটা দিয়ে দিচ্ছি। ভাতের ক্ষীরটা তো বানানো হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমরা খাবো, কেমন হয়েছে সেটাই দেখবো। হ্যাপি হয়েছে, ভালো লাগছে খেতে। দুজন কেমন লাগছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। ভাতের খিরটা কেমন লাগছে? ভালো হয়েছে, ভালো লাগছে। তোমরাও বাড়িতে বানাবে, খেতে ভালো লাগবে। আমার নাম নাম
পিঠাটা যে হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে পিঠাটা হয়ে গেছে, গরম।